আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এই সময়ে আইয়া বিদেশে আসতে চাইতেছেন তাদের কাছে একটা কথা বলি, মানে এই বিদেশে আপনারা কোন দেশে যাইবেন সেটা কোনো বিষয় না, যে কোনো দেশে যান। আপনি যদি মধ্যপ্রাচ্যও যান, আরব কান্ট্রিতেও আসেন, আপনি যদি একটা কাজ জানা থাকে তাহলে আপনার অনেকটাই চাহিদা আছে। ঠিক আছে। এই যে আমি দেশে থেকে কাজ শিখে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন প্লাম্বারের কাজ করি বিদেশে। তো আমি এখানে এসে খেয়াল করলাম যে আমাদের দেশের মানুষ সবচাইতে বেশি লেবারি করে, মানে কোনো কাজ কাম না শিখেই চলে আসে, আর হচ্ছে গিয়ে লেবারি করে, বেলচা, তারপরে ঝাড়ু, যত নিম্ন শ্রেণীর কাজ আছে এগুলাতে যদি আপনি একটা মানুষ দেখেন, নিঃসন্দেহে আপনি আপনার দেশি মনে করে ডাক দিতে পারেন। কিন্তু উপরের লেভেলে যারা আছে তাদেরকে আপনি দেশি মনে করতে পারেন না সচরাচর, কারণ আমাদের দেশের মানুষরা কাজ শিক্ষা বেশিরভাগ বিদেশ আসে না। তো আপনারা যারা এই যে দেখেন, বাস্তব উদাহরণ আমি একটু দেখাই। এই যে দেখেন বাহিরে জানালা দিয়ে কতটুকু দেখা যায় আমি জানি না। এই যে দেখেন, এই যে বাইরে মানুষগুলা মানে রোদের মধ্যে কাজ করতে আছে, অথচ তাদের বেতন হইব ঘন্টায় সৌদি আরবের 10 রিয়াল। ঠিক আছে। আর যারা হচ্ছে, এই যে আমি বিল্ডিং এর ভিতরে আছি, আমি হচ্ছে প্লাম্বারের কাজ করি, তো আমি যেখানে কাজ করি ওদিকে মানুষ আছে, এই জন্য কথা বলতে পারতেছি না। তো আমি ভিতরে কাজ করি, সেম রাতে কাজ করি। ঠিক আছে। আমার উপরে কিন্তু রোদ তেমন একটা পড়ে না। বাহিরে বলে কাজ আছে, হ্যাঁ আছে, অল্প আছে, কিন্তু ভিতরে কাজ করে তাদের চাই থেকে কিছু বেশি টাকা ইনকাম করতে পারতাছি, চেম্বারের মধ্যে থাকতাছি, তেমন জোরের কাজ না। আর যারা কাজ না শিখে বিদেশ আসে তারা হচ্ছে রোদের মধ্যে কাজ করতে হয়, তারপরে আবার বেলচা দিয়ে কাজ করতে হয়, মোটামুটি একটু পরিশ্রমের কাজ করতে হয়, মাল উঠানামা করে, লেবারের কাজ আর কি যেটা। তো লেবারের কাজটা থেকে ভালো হইব কি, একটু দক্ষ হয়ে একটা কাজ শিক্ষা দেশে থেকে তারপরে বিদেশ আসেন। যদিও দেশের কাজটা পুরোপুরি ভাবে মিলে না বিদেশের কাজের সাথে, কিন্তু আপনি দেশের কাজটা শিখলে মোটামুটি একটা ধারণা হইব, এবং কি বিদেশ আইসা কাজে যাইতে পারবেন ইনশাআল্লাহ। তো যারাই বিদেশ আসতে চাইতেছেন, একটা কাজ শিখে আইসেন, তাইলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হইব, সুন্দর হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।